আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা বিকশিত ভারত জি রামজি বিল 2025 আজ ধ্বনি ভোটে লোকসভায় পাশ হয়েছে। কলকাতায় প্রথম বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভের উদ্বোধন মুখ্যমন্ত্রীর। রাজ্যের শিল্পায়ন নিয়ে তীব্র কটাক্ষ বিজেপির। সুপ্রিম কোর্ট এসএসসিতে নবম, দশম ও একাদশ দ্বাদশে নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা 8 মাস থেকে বাড়িয়ে 31শে আগস্ট করেছে। হুগলির জাঙ্গিপাড়া থানার ওসির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কর্মী খুনের অভিযোগ সম্পর্কে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। পার্ক স্ট্রিটে ক্রিসমাস কার্নিভাল আজ শুরু হয়েছে। আসছে বিস্তারিত খবরে। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা বিকশিত ভারত জি রামজি বিল 2025 আজ ধ্বনি ভোটে লোকসভায় পাশ হয়েছে। 20 বছরের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা আইন 2005-এর পরিবর্তে এই বিল আনা হয়েছে। আলোচনার জবাবি ভাষণে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, গরিব কল্যাণই বর্তমান সরকারের প্রাথমিক লক্ষ্য এবং অর্থ বরাদ্দের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের মধ্যে কোনো রকম তফাৎ নেই। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ্য নেতৃত্বে মনরেগা প্রকল্প এই বিলে যথাযথভাবে কার্যকর হয়েছে। মনরেগায় পূর্বতন ইউপিএ সরকার মাত্র 2,13,000 কোটি টাকা খরচ করে, অন্যদিকে মোদী সরকার সেক্ষেত্রে খরচ করছে 8,53,000 কোটি টাকা। रोजगार के लिए पहले 100 दिन की गारंटी थी, अब वो बढ़ा के 125 दिन की गई है और उसके लिए पर्याप्त धनराशि प्रस्तावित है। 1,51,282 करोड़ रुपए से ज्यादा की राशि, जिसमें केंद्र का हिस्सा 95,000 करोड़ रुपए से ज्यादा है। উল্লেখ্য, এই বিল রূপায়ণে কেন্দ্র 60% এবং রাজ্য সরকার 40% ব্যয়ভার বহন করবে। তবে উত্তর পূর্বাঞ্চল ও হিমালয় সন্নিহিত রাজ্যগুলিকে দিতে হবে মোট বরাদ্দের মাত্র 10%, বাকি 90% বহন করবে কেন্দ্র। একটি প্রতিবেদন। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের জাতীয় দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে এই বিলে গ্রামীণ উন্নয়নমূলক রূপরেখা গড়ে তোলা হয়েছে। অদক্ষ, কায়িক শ্রমে সক্ষম প্রতিটি পরিবারের পূর্ণবয়স্ক সদস্যদের প্রতি অর্থ বছরে 125 দিনে বিধিবদ্ধ কর্মনিশ্চয়তা এই বিলে প্রস্তাব করা হয়েছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক প্রফেসর কৌশিকী দাশগুপ্ত বলেন, বিকশিত ভারতের লক্ষ্যে এই নতুন বিল সদর্থক ভূমিকা নেবে এবং সরকারি সুবিধা খুব সহজেই গ্রামীণ ভারতের কাছে পৌঁছে যাবে। ডিজিটাইজেশন এখন যেহেতু অনেক ভালোভাবে হচ্ছে এবং রুরাল সেক্টরেও সুবিধাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, সুতরাং তারা সরাসরি অ্যাপটাকে অ্যাক্সেস করে নিজের সুবিধাগুলো সম্বন্ধে জানতে পারবেন এবং কোনো তৃতীয় পক্ষের উপর তাদের খুব একটা নির্ভর করতে হচ্ছে না এবং তাদের নিজস্ব প্রোফাইল তারা ক্রিয়েট করতে পারবে। এবং বিকশিত ভারতের যেটা মূল লক্ষ্য, যে সরকারি সুবিধাগুলো বা 100 দিনের কাজ বা অন্যান্য যে সমস্ত সরকারি প্রকল্প আছে সেটা যাতে সরাসরি সাধারণ মানুষের রিচের মধ্যে আসে, তাদের আওতার মধ্যে আসে, সেটার দিকে লক্ষ্য রাখা সরকারের যে প্রাথমিক লক্ষ্য বা উদ্দেশ্য, আমার মনে হয় সেটা খুবই ভালো। আশফিক নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে ভিভিজি রামজি বিলে 100 দিনের কাজকে 125 দিন করার যে কথা বলা হয়েছে, পূর্ব বর্ধমানের মানুষ তাকে স্বাগত জানিয়েছেন। 100 দিনের কাজে জব কার্ডধারীরা জানিয়েছেন, এই কর্মসংস্থান বেড়ে 125 দিন হলে তারা উপকৃত হবেন। এক জব কার্ডধারী বললেন, এই শীতকালে একটু মাঠে বেশি কাজ থাকে, সব তখন কাজ সব পাই। সেটা যদি সরকার যদি 125 দিন করে দেয় তো আমাদের সবার সুবিধা হবে। গরিব মানুষ খাটবো, আমরা পয়সা পাবো, সবাই মেয়ে ছেলে। আরো সরকার যদি আমাদের এইটা করে দেয়, সরকারকে আমরা আরো ভালো মানবো। অন্যদিকে কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের প্রকল্পে মহাত্মা গান্ধীর নাম পরিবর্তন করায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সমালোচনা করেছেন, সে বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে গান্ধীজির নামের প্রকল্পে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি লুট হয়েছে। তিনি বলেন, গান্ধীজিকে যথাযোগ্য মর্যাদা একমাত্র বিজেপি দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিল্পপতিদের এ রাজ্যে বিনিয়োগের আবেদন জানিয়েছেন। আজ আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভে যোগ দিয়ে তিনি জানান, রাজ্যে ধর্মঘট বন্ধ করে দেওয়ায় গত 14 বছরে কোনো কর্মদিবস নষ্ট হয়নি, ফলে রাজ্যে শিল্পের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন শিল্পক্ষেত্রে কি ধরনের উন্নতি হয়েছে তার খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সম্মেলনে জানানো হয়, ফলতায় প্রস্তাবিত জাহাজ নির্মাণ কারখানায় 1 বছরের মধ্যে উৎপাদন শুরু হবে। আজকের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি শিল্প প্রকল্পের উদ্বোধন ছাড়াও চলচ্চিত্র শিল্পায়নের বিকাশের লক্ষ্যে একটি নীতিরও উদ্বোধন করেন। এদিকে আজকের সম্মেলনে মুখ্যমন্ত্রী যে সমস্ত দাবি জানিয়েছেন, বিজেপি তা খারিজ করে দিয়েছে। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দিল্লিতে জানিয়েছেন, শিল্পপতি বলতে যাদের বোঝানো হয় তারা
পশ্চিমবঙ্গে নেই। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর পাশে যেসব শিল্পপতি দাঁড়িয়ে থাকেন তারা ভিন রাজ্যে বিনিয়োগ করেন। রাজ্যে কোনো আইন শৃঙ্খলা ও পরিকাঠামো নেই। সেখানে বন্ধা জমিতে কোনো শিল্পপতি শিল্প করবেন? রাজ্য সভাপতি সে বিষয়ে প্রশ্ন তোলেন। শ্রমিক, মেধা এবং পুঁজি এ রাজ্য থেকে বাইরে চলে যাচ্ছে, এটাই পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি বলে শ্রী ভট্টাচার্য দাবি করেছেন। কোন শিল্পপতি? অতীত কি? শিল্পপতি বলতে যাদের বোঝায় তারা পশ্চিমবঙ্গে নেই। যে রাজ্যে আইন শৃঙ্খলা নেই, যে রাজ্যে কোনো আরবান ইনফ্রাস্ট্রাকচার নেই, তো সেখানে বন্ধা জমিতে কোন শিল্পপতি শিল্প করতে যাবে? পশ্চিমবঙ্গ থেকে পুঁজি বাইরে চলে যাচ্ছে, শ্রমিক বাইরে যাচ্ছে, মেধা বাইরে চলে যাচ্ছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা। সুতরাং যারা বিভিন্ন দুর্নীতিগ্রস্ত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন, তৃণমূল কংগ্রেস, তাদের বাড়িতে হয়তো কোনো এজেন্সি গিয়ে থাকতে পারে, তারা তার জবাবদিহি করে। অন্যদিকে দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বলেছেন, পশ্চিমবঙ্গ বর্তমানে এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে শিক্ষিত যুব সমাজকে চপ, মুড়ি বা ঘুগনি বিক্রির পরামর্শ দেওয়া হয়। এই পরিস্থিতি রাজ্যের ব্যর্থ শাসনের প্রতিফলন। সুপ্রিম কোর্ট এসএসসিতে নবম, দশম ও একাদশ, দ্বাদশ নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা আরও 8 মাস বাড়িয়ে 31শে আগস্ট করিয়েছে। আগামী 31শে ডিসেম্বর সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। রাজ্যের পক্ষ থেকে তা বাড়ানোর আবেদন জানানো হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয় বলেও রাজ্যের তরফে জানানো হয়। পারিপার্শ্বিক বিভিন্ন দিক বিবেচনা করে 2 বিচারপতি সঞ্জয় কুমার ও অলোক আরাধের বেঞ্চ আজ সময়সীমা বৃদ্ধির এই নির্দেশ দেন। এর ফলে 31শে আগস্ট পর্যন্ত সবেতন চাকরি করতে পারবেন যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এদিকে গ্রুপ সি ও গ্রুপ ডির যোগ্যদের তালিকা প্রকাশ করার কলকাতা হাইকোর্টের নির্দেশ আপাতত কার্যকর করা যাবে না বলে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ বলবতের বিষয়টি আপাতত স্থগিত থাকছে। বিভিন্ন শিক্ষক সংগঠন আগস্ট মাস পর্যন্ত শিক্ষকদের চাকরি বহাল রাখার সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন, দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি ভবিষ্যতে কোনোভাবেই যেন যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা বঞ্চিত না হন তা নিশ্চিত করতে হবে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেছেন, 31শে আগস্টের আগেই নতুন সরকার তৈরি হয়ে যাবে, তাই সুপ্রিম কোর্ট এক্ষেত্রে সময়সীমা 3 মাস বাড়ালে ভালো হতো। অন্যদিকে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এসটিই এর সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ বলেছেন, সুপ্রিম কোর্টের এই সময়সীমা বৃদ্ধিতে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের কিছুটা স্বস্তি মিলল। শূন্য পদের সংখ্যা বাড়ানোর দাবিতে ফের পথে নামলেন স্কুল সার্ভিস কমিশনের নতুন চাকরি প্রার্থীরা। আজ শিয়ালদা থেকে তারা ধর্মতলা পর্যন্ত মিছিল করেন। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন ভারত রাশিয়ার সম্পর্ক নিয়ে বিশেষ আলোচনার দ্বিতীয় পর্ব। ডক্টর অনিক চ্যাটার্জির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি রাত 8টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা পরিষেবায় শোনা যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। হুগলির জাঙ্গিপাড়া থানার ওসির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কর্মী খুনের অভিযোগ সম্পর্কে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আজ 2010 সালের ওই ঘটনায় এই নির্দেশ দেন। রবীন ঘোষ নামে ওই তৃণমূল কংগ্রেস কর্মীর পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই মামলার তদন্ত করছে সিআইডি, কিন্তু এর কোনো অগ্রগতি নেই, তাই তারা এই ব্যাপারে আদালতের দ্বারস্থ হন। উল্লেখ্য, 2010 সালের 14 ফেব্রুয়ারি প্রসাদপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের সময় জাঙ্গিপাড়া থানার ওসি তাপস প্রতি চক্রবর্তীর নেতৃত্বে বেশ কয়েকজন স্কুলে ঢুকে পড়েন বলে অভিযোগ। বিনা প্ররোচনায় তারা আক্রমণ চালায়। ওসির গুলি চালনায় রবীন বাবুর মৃত্যু হয় বলেও অভিযোগ ওঠে। নদিয়ার তাহিরপুরে আগামী 20শে ডিসেম্বর পরিবর্তন সংকল্প সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন। এই জনসভাকে ঘিরে বিজেপির তরফ থেকে জোরদার প্রস্তুতি শুরু হয়েছে। রাজ্য বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার আজ কৃষ্ণনগর সদর শহরে পথ চলতি সাধারণ মানুষকে প্রধানমন্ত্রী সভায় যোগদানের আমন্ত্রণ জানান। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, পর্যটন শিল্পে এ রাজ্য দেশের মধ্যে প্রথম স্থানে পৌঁছেছে। তিনি আজ বিকেলে পার্ক স্ট্রিটে ক্রিসমাস কার্নিভালের উদ্বোধনের পর বলেন, গভীর সমুদ্র থেকে হিমালয়, পাহাড়, জঙ্গল, ভালো পর্যটনের উপযোগী সব রকম ভৌগোলিক পরিবেশ এ রাজ্যে রয়েছে। মুখ্যমন্ত্রী পরে দূর নিয়ন্ত্রণের মাধ্যমে দার্জিলিং পাহাড়ের একটি সৌন্দর্যায়ন প্রকল্পের সূচনা করেন। উল্লেখ্য, বর্ষ শেষ ও বড়দিনকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশ বিদেশের নানান খাবারের প্রদর্শনী নিয়ে পার্ক স্ট্রিটে আজ শুরু হয়েছে সপ্তাহব্যাপী ক্রিসমাস কার্নিভাল। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা বিকশিত ভারত জিরামজি বিল 2025 আর ধনী ভোটে লোকসভায় পাশ হয়েছে। সুপ্রিম কোর্ট এসএসসিতে নবম, দশম